দক্ষিণ আওয়ামী লীগের বারবারই কিন্তু কমিটি বাণিজ্যের একটি অভিযোগ তুলে আসে। আসলে আপনি কি মনে করেন এই ঘটনাটি আসলে কাদের দায়ভার বা কাদের জন্য বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ? ধন্যবাদ। আপনারা জানেন যে অতীতে যে ঢাকা মহানগর কমিটিগুলো ছিল স্বচ্ছ। হানিফ চাচা যখন ছিলেন সভাপতি, মায়া চাচা ছিলেন সাধারণ সম্পাদক, সাংগঠনিকভাবে আপনার যারা যারা ছিল, সম্পাদক মণ্ডলীতে যারা যারা ছিল, খুবই ভালো ব্যক্তিত্ব সম্পন্ন পলিটিশিয়ানরা ছিলেন। তার একটি মাত্র কারণ, অতীতে আমি দেখেছি তখন কিন্তু উত্তর দক্ষিণটা একটাই ছিল, তারা কিন্তু চালিয়েছে এবং সুন্দরভাবে কমিটিগুলো করে দিয়েছে। এতে কোনো সন্দেহ নেই এবং কোনো রকম বিক্ষোভ সমাবেশ, কোনো মিটিং মিছিল হয়নি, সুন্দর ভদ্রভাবে কমিটি দিয়েছে। পরবর্তীতে যে কমিটিগুলো আসলো, যারা নতুন এসছেন প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা কিন্তু আমি মনে করি তাদের যে কাজগুলো খুবই নোংরামি কাজ, তাদের কাজগুলো ভালো করে। প্রথমত টিম ওয়াইজ যে কমিটিগুলো করেছে, অঞ্চল ভিত্তিক টিমগুলো করেছে, যে ঢাকার 10 আসনের টিম একজন, ঢাকা 2 আসনের একজন, এই এমনিভাবে যে টিমগুলো করেছে যে কমিটি করার জন্য, সেই টিমগুলো মানে ভালো ছিল না। সেই টিমগুলো কিন্তু যে সকল ব্যক্তিদেরকে দেওয়া হয়েছিল, দায়বদ্ধতা কিন্তু তাদের। এটা কিন্তু লোকাল এমপি বলেন, আমাদের নগর পিতা বলেন, ব্যারিস্টার শেখ ফজলুর তাপস সাহেব বলেন, এদের কিন্তু দায়বদ্ধতা না। তারা কিন্তু, সে তাপস সাহেব এখানে দীর্ঘদিন এমপি ছিলেন, সে কিন্তু জানেন যে এখানে কে 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 কি করতেছে। এবং সেই যখন মেয়র হিসেবে নগর ভবনে বসলেন, তখন কিন্তু বিভিন্ন ধরনের লোকজন তাকে ভুল পথে কিছু কিছু তাকে বললো যে একে বানান, একে বানান, একে বানান। তখন সে মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বললেন, সেই সুবাদে কিছু কিছু নাম গিয়েছে। এইটা আমি দোষের বলবো না, নাম যেতেই পারে, কিন্তু সেই নামগুলো সঠিকভাবে দায়িত্বটা কার? এটা কি মেয়রের, না এটা আমাদের পার্লামেন্ট সদস্য? না, আমি মনে করি এই দায়বদ্ধতা ঢাকা মহানগর যারা টিমে কাজ করেছে তারা তো জানে যে কোন কোন ফ্যামিলি কারা কারা বাই বন্ড আওয়ামী লীগ, কারা কারা কি কোন পর্যায়ে রয়েছে, কারা মুক্তিযোদ্ধার সন্তান, কারা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, কারা বিপক্ষের শক্তি, সমস্ত কিছুই কিন্তু ওই টিম লিডাররা জানে। এবং এই টিম লিডাররা যদি তারাও বিগত আমলের সাংসদদের নেতৃত্ব দিয়েছেন, যারা টিম লিডার হিসেবে এসেছিলেন, ছাত্রলীগ করেছেন, তারাও পুর খাওয়া ছাত্রলীগ আওয়ামী লীগ, কিন্তু তারা এই ভুলটা কেন করলেন? মেয়র সাহেবের আমি এখানে দোষ দিব না। মেয়র সাহেব এখানে তার টেবিলে সে, আমি ঢাকা সিটির মেয়র, স্বাভাবিকভাবে সবাই তার কাছে যায় যে আমাকে এইটা দেন, এইটা দেন, এইটা দেন, কিন্তু সে হাসি খুশিভাবে কিন্তু সে এগুলো দিয়ে দিচ্ছে। তার ভিতরে কিন্তু কোনো জড়তা নাই। আমার বাবা মারা যাওয়ার সময় বলে গিয়েছে যে তাপসকে দেখে রাখিস, এই কথাটাই বলে গেছে। কারণ আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার ছিলেন, বঙ্গবন্ধুর খুব কাছের ছিলেন, যার কারণে আমরা কিন্তু তাপস ভাইকে দেখেই রাখতেছি। যে কোনো ব্যাপারে তার কোনো রকম কোনো হইলে আমি সেখানে প্রতিবাদ করি। আপনারা দেখেছেন যে অতীতে যে ব্যারিস্টার শেখ ফজলুল তাপসকে নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা বাজে কথা বলেছে, তার প্রতিবাদ কিন্তু সারা বাংলাদেশের থেকে আমি প্রতিবাদের ঝড় তুলেছিলাম। সেই ভিডিও ফুটেজগুলো দেখেছেন। তার কারণটা কি? ওই যে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা বলে গেছে তাপসকে দেখে রাখিস, তো তাপসকে দেখে রাখার দায়িত্ব তো আমার। ওই সমস্ত কুচুকরি মহল যারা সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, তারা তো দেখে রাখবে না। তারা আসছে তাপসের সাহেবের কাছে টাকা আদায় করার জন্য, কন্ট্রাক্টর হিসেবে তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কোটি কোটি টাকা বানানোর জন্য আসে। আমি তো সেটা না। আমাদের সম্পত্তি গণপতি বাংলাদেশ সরকারের দলিলে না, আমাদের সম্পত্তি ব্রিটিশ, আমাদের পাকিস্তান আমলের সেই ধনাঢ্য ব্যক্তি। আমার দাদাও ছিলেন 7 নম্বর বড়লোক, আগা খানের সাথে আমাদের ব্যবসা ছিল পাকিস্তানের, সে পাকিস্তানের আমলে। তো আমাদের ধরেন, আমি ওই প্রসঙ্গে যাব না, একটা কথাই বলবো যে ঢাকা মহানগর আওয়ামী লীগ যে কমিটিটা মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন, আমি মনে করি এটা ব্যর্থ কমিটি। এটা অবিলম্বে, এটা খুব দ্রুত গতিতে এটা ভেঙে দেওয়া উচিত। কারণ এই সমস্ত কমিটি দিয়ে এই ঢাকা দক্ষিণ চলবে না, কারণ বিভিন্ন জায়গায় অনিয়ম হচ্ছে। এই অনিয়মের দায়ভার একমাত্র ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং টিম লিডার যারা আছে তাদের। এটা আমি ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেবকে দায়ী করবো না, কারণ তার ভিতরটা আমি জানি, তার পাহাড়ের সমান তার মনটা। সে যেখানেই যে ভাবে অবস্থান করতেছে, মানুষ যাচ্ছে, কিন্তু ডাইনে বামে কিছু ওই বাটপার, আমি বলবো না, যা কিছু খারাপ লোক আছে, তারা তাকে ঘিরে বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা বলে। কিন্তু তাদেরও এই
আমাদের বেনজিরের মতো মতিউর রহমানের মতো বিচার হবে তাদেরও, কারণ যারা তাপস সাহেবকে ভুল পথে পরিচালনা করার জন্য উপদেশ দিচ্ছে। এই কমিটি অবিলম্বে, এই কমিটি একটা স্বচ্ছ কমিটি, একটি ভালো কমিটি, ওয়ার্ড থানা যদি স্ট্রং না হয় আপনি কিভাবে মহানগর সেন্ট্রাল চালাবেন? মুক্তিযোদ্ধার সন্তানরা যদি ওইখানে ঠাঁই না পায়, যারা সন্ত্রাসী চালাবাজ, আপনি দেখবেন আপনি মহানগরের যে কমিটিগুলো তারা উপহার দিয়েছে, পাঠিয়েছে ওবায়দুল কাদের সাহেবের সাথে, আপনি দেখবেন ওখানে কি কমিটি হয়েছে। ওইখানে তো এগুলো ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কাছে যায় না। এই সমস্ত কমিটি যদি নামগুলো যায়, তারা তো আমাদেরকে ধ্বংস করে দিবে, আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে। আওয়ামী লীগ একটা বিশাল বটগাছের মতো সংগঠন। সেই আপনার 54 আপনার আমার দাদা ছিল বৃহত্তর বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন তালুকদার। আমার বাবা ছিল ঢাকা বঙ্গবন্ধুর ফাউন্ডার মেম্বার ছিলেন, আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার ছিলেন। আমার মামা ছিলেন আলী হায়দার, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন না সারা মানে উত্তর দক্ষিণ মেয়র ছিলেন, ভারপ্রাপ্ত মেয়র ছিলেন তিনবার। যুবলীগের সে নেতা ছিলেন, যথেষ্ট পরিশ্রমী একজন ব্যক্তি ছিলেন। 111-এর সময় সে ইন্তেকাল করলেন। তো আওয়ামী লীগ করতে গিয়েই তো আমরা আমাদের পরিবার থেকে, আমার বাবা, আমার চাচা, মা আমাদেরকে হারিয়েছে। সেই আমার ছেলেও বাংলাদেশ আওয়ামী লীগের স্ব আইন বিষয়ক সম্পাদক উপকমিটির। সুতরাং আমরা তো বাই বন্ড, আমরা কি চাই? আমরা নেতৃত্ব আসার জন্য আমরা তদবির লবিং করি না। আমরা চাই সঠিক একটি নেতৃত্ব দেখ, যেন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন বিভিন্নভাবে, পদ্মা ব্রিজ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, পদ্মা ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো ট্রেন, যেভাবে একের পর এক আমাদের মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে, মুক্তিযোদ্ধা নিয়ে যে এগোচ্ছে। আপনার এই যে গুচ্ছ গ্রাম, এটা 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 এই জিনিসটা ম্লান হয়ে যাবে, এটা ঢেকে যাবে যদি নেতৃত্ব শূন্যতা হয়ে যায়। নেতৃত্ব উজ্জীবিত হয় ওয়ার্ড থানা পর্যায়ে। বাবলা ভাই, আমি একটা বিষয় বলতে চাই যে আপনি এই দায়ভার দিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি বা যারা কর্ণরা দ্বারা আছেন তাদের। কিন্তু আমার একটা বিষয়, তারাও তো আওয়ামী লীগ করেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে তারা এই সাহসটা আসলে কোথায় পায় যে মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করে টাকা বা ব্যবসা চাঁদাবাজি যারা করে তাদেরকে এই কমিটিতে দেয়? এবং যে কমিটিটা জমা দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন এই কমিটি থেকে যদি কেউ দলে আসে বা তারা যদি দায়িত্ব পায়, আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের দক্ষিণ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে? দক্ষিণ আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই খারাপ। অচিরেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং কাদের ভাইকে অনুরোধ করবো এই কমিটি ভেঙে দেওয়ার জন্য। এই সমস্ত কমিটি দিয়ে আপনি দেখেন 75তম প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে, সেখানে আপনি ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় উৎসব মুখর পরিবেশ হবে এবং সেখানে ব্যান্ড বাদ্য বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা বন্যাট্য কোথায় কোথায় এগুলো? তো তার জন্য দায়ী সেন্ট্রাল আওয়ামী লীগ, আমি অবশ্যই না। মহানগর আওয়ামী লীগকে আমি দায়ী করবো। তারা কোথায় ছিলেন? তারা এই প্রতিষ্ঠাবাসীকে সফল করার জন্য, সাকসেস করার জন্য তারা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে মিটিং করবেন, ইউনিট পর্যায়ে মিটিং করবেন, থানা পর্যায়ে মিটিং করবেন। একটা ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ সেই 75 বছর যে পূর্তি উপলক্ষে তারা পা রাখলো, কি হলো, কি করলো? একটা বন্যাট্য র্যালি করতে পারতেন, একটা বন্যাট্য একটা অনুষ্ঠান করতে পারতেন, ব্যর্থ। থানা কমিটি, ওয়ার্ড কমিটি যদি বলে যে থানা কমিটি নাই, ওয়ার্ড কমিটি নাই, হ্যাঁ নাই, কিন্তু আমি ধানমন্ডি থানা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে এখনো আছি। নতুন কমিটি না হওয়া পর্যন্ত আমি এখন তো কাজ করে যাচ্ছি। এটার জন্য আমি মহানগরকে দায়ী করবো। ফজলুল তাপস সাহেব এটার জন্য দায়ী না, কারণ ফজলুল তাপস সাহেবকে আমি চিনি। আবারও বলবো, ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেব এই কমিটির জন্য দায়ী না। এই কমিটির জন্য দায়ী টিম লিডার এবং ঢাকা মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারির দায়ী। আপনি এইটা আমার এই মিডিয়াতে সারা বাংলাদেশে ছড়াবেন, তার একটি মাত্র কারণ, অতীতে যে সকল ওয়ার্ড কমিটি, থানা কমিটি উজ্জীবিত ছিল, এটা ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেবের জন্য ছিল। সে তখন এই এলাকার সাংসদ ছিল এবং এই এলাকার থেকে বন্যাট্যভাবে মিছিল মিটিং গিয়েছে। আপনারা দেখেছেন যে কিভাবে সাপোর্ট করেছে সে। কিন্তু সেই মেয়র হওয়ার পরে সে তখন একার পক্ষে তার সম্ভব ছিল না। এটা সাপোর্ট দেওয়া উচিত ছিল ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তার কমিটি, পাশাপাশি যারা টিম লিডারের দায়িত্ব ছিল তাদের উচিত ছিল যে তাকে একটু ভালো বুদ্ধি পরামর্শ দেই। সে তো পলিটিশিয়ান না, সে পলিটিশিয়ানের ছেলে, কিন্তু সে কিন্তু পলিটিশিয়ান নয়। আপনারা দেখেন সে কোন কমিটিতে আছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাথে তাকে সদস্য বানায় রাখছে। একটা সদস্যের কি ক্ষমতা আছে? এবং তাকে বারবার বলা হয়েছে তার নামগুলা যে সে করেছে, এটা ভুল, সে করে নাই। এবং সে করে নাই যেহেতু, আমি মনে করি প্রেসিডেন্ট সেক্রেটারি কাদের ভাইয়ের সাথে কথাবার্তা বলে কিভাবে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর কমিটি দেওয়া যায়। আমি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে আমি আহ্বান জানাবো, আপনারাও এই ব্যাপারে সোচ্চার হন। কারণ সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছে। ডিসেম্বর জানুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচন হবে। এই নির্বাচনে
আগের মতো যে মনোনীত প্রার্থীটা হবে না, ওপেন করে দিয়েছে। কাজেই আমি আহ্বান জানাবো যে এই ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং যারা টিম লিডার আছে তারা এই কমিটি যেটা দিয়েছেন সেই কমিটি বিলুপ্ত করে একটি সুন্দর কমিটি যাতে উপহার দেওয়া যায়, যেন মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন তাদের দ্বারা যেন উপকার পায়, মানুষ যেন চলাচলের বাধা সৃষ্টি না হয়, কোনো রকম চাঁদাবাজ সন্ত্রাস যাতে না হয়, সেই কমিটি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।